গরম পড়তে না পড়তেই পটল পাতে পড়তেই হবে। মানে দুপুরের ভাতের সাথে পটল ভাজা, পটলের ঝাল, ঝোল, দোরমা এগুলো তো হতেই হবে, এগুলো চাই। তবে একঘেয়েমি পটলের রেসিপি না বানিয়ে একটু অন্যরকমভাবে বা অন্য স্বাদের যদি পটলের রেসিপি বানাতে চাও, তাহলে আজকের রেসিপিটি আমি তো বলবো মাস্ট ট্রাই। কারণ আজকে একটু অন্যরকম সম্পূর্ণ ভিন্ন স্বাদের পটলের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানিয়ে নিলে গরম ভাতে একটু ডালের সাথে আর কিন্তু কিছু লাগবে না, শুধু এই পটল ভাজা দিয়েই ভাত শুরু হবে আর শেষও হবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো পটলের এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটু বড় সাইজের আর একটু এরকম সাদা বা কচি টাইপের পটল নিলে বেশি ভালো হবে। কারণ এই পটলগুলোর ভেতরে দেখবে খুব বেশি দানাও থাকে না, আর দানা থাকলেও সেটা কিন্তু একদমই কচি দানা। তো এই রকম পটল দিয়ে এই পটলের রেসিপিটা বানালে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো, এখানে আমরা কিন্তু পটলের খোসাটাকে ছাড়াবো না, পটলের খোসাগুলোকে আমি চেঁচে নিয়েছি। আর চেঁচে নেওয়ার পর পটলের দুটো সাইডকে অল্প কেটে নেব, খুব বেশি কাটার দরকার নেই, দুটো সাইডকে অল্প কেটে বাদ দিয়ে দিলাম। এরপর পটলের ভেতরের যে দানাটা, সেই দানাটাকেও আমরা এরকম চামচ দিয়ে চেঁচে বার করে নেব। মানে এইরকম একটা খোল টাইপের তৈরি হবে। ছুরি দিয়ে করতে যাবে না, তাহলে পটলটা কেটে যেতে পারে, তাই চামচ দিয়ে করাটাই কিন্তু বেস্ট। আমি ঠিক যেরকমভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু করে নিতে হবে। আর চামচ দিয়ে করলে দেখবে খুব তাড়াতাড়ি পটলের দানাটা বার করা হয়ে যাবে। আর ভেতর থেকে এইভাবে একটুখানি চেঁচে নিতে হবে, যাতে ভেতরটাও পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখো ফ্রেন্ডস, একই রকমভাবে সব কটা পটলের দানাই কিন্তু আমি বার করে নেব। তো পটল থেকে সব কটা পটলের দানা আমার বার করা হয়ে গেছে। আর এরপর এই যে দানাটা আমরা বার করেছি, এই দানাটারও কিন্তু একটা বিশাল কাজ আছে। সেই কাজটা কি, চলো দেখে নাও। তো দেখো, পটলের দানাটা কিন্তু ভীষণই নরম, সফট, আর সেই জন্যই বলেছিলাম এই রকম পটল দিয়ে পটলের এই রেসিপিটা বানালে ভীষণ ভালো খেতে হয়। এখন কি করব, পটলের দানাটাকে আমরা একটু থেতো করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারো, যেহেতু নরম তাই হাত দিয়েও খুব ভালোভাবে মাখা যাবে, তবে আমি একটু থেতো করে নিলাম। তারপর চিপে নিয়ে এর জলটাকে বার করে দিয়েছি। এরপর আমরা এই পটলের পুরটার মধ্যে দিয়ে দিয়েছি একটা সিদ্ধ আলু, সেটাকে ভেঙে দিয়েছি, আর ছোট একটা কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প সামান্য ধনেপাতা। আর এই উপকরণগুলো দেওয়ার সময় বুঝতেই পারিনি, আমার ফোনে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ভীষণই দুঃখিত। তো আমি কিন্তু এই সবগুলোকে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে, তাতে করে খেতেও খুব ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে এগুলোকে মেখে নিয়েছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 রকমের নুন। রেগুলারে যে নুন দিয়ে আমরা রান্না করি সেই নুন দিয়েছি, আর দিয়েছি বিট নুন, তাতে করে দারুণ টেস্ট আসবে। অন্যদিকে আরও একটা কাজ সেরে নিচ্ছি। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে আমি কিন্তু নুন গোলমরিচ কিছুই দেবো না। তো যেহেতু আমরা পটলের মধ্যে নুনটা দিয়েছি, তাই নুনটা দিলাম না। তো পুরো ডিমটাই আমি দেবো না, প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর বাকি যে ডিমটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। মানে গোটা একটা ডিম কিন্তু আমার লেগেছে। তবে এই যে পটলের পুরটা, এটা কিন্তু খুব বেশি পাতলা করে ফেললে হবে না, তাহলেই অসুবিধা, একটু ঘন ঘনই রাখতে হবে। এরপর যে পটলের খোলগুলো আমরা রেডি করে রেখেছিলাম, তো তার মধ্যে এরকম 1 চামচ পুর আমি এই পটলের খোলের মধ্যে দিয়ে দিলাম। পুরটা কতটা দেবে সেটা কিন্তু নির্ভর করবে পটলের খোলের গভীরতা কতটা আছে আর পটলগুলো কীরকম সাইজের আছে। তো এখানে আমি যে সাইজের পটলগুলো নিয়েছি তার মধ্যে 1 চামচ আমি পুরটা দিলাম, আর এই রকমই কিন্তু দিতে হবে। আর আমি প্রথমেই বলেছি পুরটা কিন্তু খুব বেশি পাতলা করে ফেললে হবে না, তাই ডিমটা কিন্তু একবারে দিয়ে দেবে না। ডিম একবারে দিয়ে দিলে পুরটা পাতলা হয়ে যাবে, যাতে করে এই খোলের মধ্যে তখন দেওয়া যাবে না, বেরিয়ে যাবে। তো একই রকমভাবে সব কটা পটলের মধ্যেই আমরা পুরটাকে খুব ভালো করে দিয়ে দেব। আর এই যে দেখো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ পটলের মধ্যে পুরটা আমার দেয়া হয়ে গেছে, আর এখন থেকেই দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর কি করব, ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে
পটলের যে দিকটাতে পুর দেওয়া আছে সেই দিকটা তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। যেহেতু ডিম দেওয়া আছে তাই ভেতর পর্যন্ত পুরটাকে খুব ভালোভাবে কুক হতে হবে, না হলে আবার ডিমের পুরটা বেরিয়েও আসতে পারে। লো ফ্লেমে 2 মিনিট এইভাবেই রেখে দিয়েছি। 2 মিনিট পর এখন আমরা চামচ দিয়ে এটাকে উল্টে দেব। খুন্তি দিয়ে করার থেকে চামচ দিয়ে করলে দেখবে খুব ভালোভাবে এগুলো উল্টানোও যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমরা লো ফ্লেমেই রেখেছি, আর লো ফ্লেমেই কিন্তু আমরা এদিকটাকেও খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে ভেজে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপর লাল লাল করে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আমাদের পটল ভাজাটা হয়ে গেছে, আমরা তুলে নিয়েছি। এরপর বাকি যে পটলগুলো ছিল সেগুলোকেও ভেজে নিয়েছি। এরপর একটা পটল আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। ভেতরটা দেখো বাইরে থেকে মুচমুচে, আর ভেতরটা দেখো ভীষণই নরম আর সফট। এইভাবে পটল ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একটু ডাল হলে আর এইরকম পটল ভাজা থাকলে আর কিছুই লাগবে না। তবে এই পটল ভাজাতে আমি দেবো একটা টুইস্ট। তো যেহেতু আমরা পটল দিয়ে শুরু করে পটলেই শেষ করব, সেই জন্য এই পটল ভাজাকেও আমি একটু চটপটা বানাবো। আর চটপটা বানানোর জন্য ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে টেস্ট বেশি ভালো আসবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে দিয়ে এবার খুব ভালো করে একটু লাল লাল করে আমরা ভেজে নেব। অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে চিনিটাকে একটু ভালোভাবে ভেজে নিলে গ্রেভির কালারটা খুব ভালো আসবে। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট টমেটো, সেটাকে টুকরো করে নিয়েছিলাম, তো টমেটোটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। তবে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে হবে না, কারণ এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোলে হবে না। উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার গ্রেভিটাকে আমরা ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে যাবে, এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, কারণ আমরা কিন্তু গ্রেভিতে এখনও নুন দিইনি। তো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিয়েছি। ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর ভরা ভেজে রাখা পটল। এই পটলগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে আবার পুরটা বেরিয়ে আসতে পারে। এবার হালকা হাতে গ্রেভির সাথে পটলগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভির সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এবার চাপা দিয়ে আমরা কিছুক্ষণ কুক করে নেব। 2 মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে কুক করে নেওয়ার পর একবার আমরা পটলগুলোকে উল্টে পাল্টে দিলাম। তো দারুণ স্বাদের পুর ভরা পটলের রেসিপি কিন্তু আমাদের একদম তৈরি। গরম ভাতে ভরা পটল ভাজা আর তার সাথে পুর ভরা পটলে এইরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না। পটলের এইরকম ইউনিক একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আশা করব পরিবারের সকলে কিন্তু ভীষণ ভালো লাগবে। রোজ একঘেয়েমি পটলের ঝালঝোল না বানিয়ে একবার এইভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আমার দুপুরে খাবারটা তো রেডি, আর তাই তোমাদেরও বলছি একদিন মাছ ডিম মাংস না বানিয়ে পটল দিয়ে 2 রকম ইউনিক রেসিপি বানিয়ে নাও।
সবাইকে তাক লাগিয়ে দাও। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।